আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়াবো সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ যে ব্যক্তি ওকে ইস্তেলাম করবে বা ডাইরেক্ট চুমু দিতে পারবে, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ করবে। তবে এতেও শর্ত হচ্ছে শিরক মুক্ত ঈমান থাকতে হবে। নাহলে ধরেন এর আগে আবু জেহেলরাও তো চুমু দিয়েছে, আবু লাহাবরাও তো চুমু দিয়েছে। তো চুমু দিলে হবে না, গুনাহ টানবে না, ওর মধ্যে যে প্রসেসিংটা হতে হবে। তো প্রসেসিং হচ্ছে এই যে শিরক মুক্ত ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি ইস্তেলাম করবে, অর্থাৎ দূরের থেকে দেখে ভিড়ে জাতি পাচ্ছে না, দূরের থেকে হাজর আসওয়াদের দিকে হাতের আম রেখে উল্টো পিটি চুমু খাবে, এটাকে বলা হয় ইস্তেলাম। আর যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন তাহলে ডাইরেক্ট চুমু দিতে পারলে চুমু দেবেন। আসুন হাদিস শুনি। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثن الله يوم القيامة لا يبعثنه الله يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استعلمه بحق رواه الترمذي وقال حديث حسن ابن خزيمة وابن حبان في صحيحهما। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন যে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন এরকম অবস্থায় তুলবেন, মানুষের মতন দুটো চোখ দেবেন, মানুষের মতন বলার মুখ দেবেন। যে ব্যক্তি তাকে শিরিক মুক্ত ঈমান নিয়ে চুমু দিয়েছে বা ইস্তেলাম করেছে, অর্থাৎ হাত দেখিয়ে হাতের উল্টোপিটি চুমু খেয়েছে, সেই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। তো বোঝা গেল আমরা অনেকেই পয়সাওয়ালা মানুষ, আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিয়েছে কমসে কম আমরা এদিক সেদিকে বেড়াতে গিয়ে পয়সা কোনো খরচা করে ফেলি, বিফল করি। আমরা যদি উমরাতে যাই, হাজরে আসওয়াদ পাথরে যদি চুমু খাতে পারি ভালো, নাহলে হাত দিয়ে ইস্তেলাম করলাম, তাহলে তো আমাদের গুনাহ মাফ হয়ে গেল। কিয়ামতের দিনে একটা সুপারিশকারী সাপোর্ট পাবো। আপনি 1 রাকাত নামাজ পড়লে পাবেন 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। আবার যদি সেটা রোজার মাসে হয় তাহলে 1 রাকাতে 70 লক্ষ, আল্লাহু আকবার। আবার 700 লক্ষ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে আমরা অনেক ভাই এরাম আছি যারা হয়তো বাল্যকাল থেকে এসব আমল করতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত সুযোগ, আল্লাহ তাআলার অফারগুলো যদি আমরা নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন জান্নাতে যাওয়ার, যদি আমরা নিজেরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, বলেন আমিন।